আসসালামু আলাইকুম। বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। হামলার আশঙ্কার মধ্যেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান। হামলার জন্য প্রস্তুত ইরানের 1500 মিসাইল, ট্রাম্পকে খামেনির শেষ বার্তা। রাশিয়ার কারখানায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত 7। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলে 12 মার্কিন যুদ্ধবিমান। মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত অন্তত 26। মার্কিন নৌযানে পাল্টা অভিযান চালালো কিউবা, নিহত 4। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এখন চলুন দেখি প্রতিটি সংবাদের বিস্তারিত। হামলার আশঙ্কার মধ্যেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান। পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে না পারলে ইরানে হামলা করা হবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির মধ্যেই জেনেভায় তৃতীয় দফার পরোক্ষ আলোচনায় বসছেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা। 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে সবথেকে বড় সেনা সমাবেশ করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানও এই আক্রমণের জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। এমন একটি পরিস্থিতিতে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এই আলোচনাকে সংঘাত রোধের শেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, তবে চুক্তির সম্ভাবনা এখনও অস্পষ্ট। ট্রাম্প যদিও বলেছেন তিনি কূটনীতির মাধ্যমে সংকট সমাধান করতে পছন্দ করেন, তবে ইরানের নেতাদের চুক্তি মেনে নেওয়ার জন্য দেশটির ওপর সীমিত পরিসরে হামলার কথা বিবেচনা করছেন তিনি। তবে আলোচনায় তিনি কী দাবি করছেন এবং ইসরায়েল ইরানের যুদ্ধের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে আমেরিকার বোমা হামলা চালানোর 8 মাস পরে এখন কেন সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হচ্ছে সেটি ব্যাখ্যা করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে ইরান তার ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে, তবে তারা যে নিজেদের পারমাণবিক কর্মসূচিতে কিছু ছাড় দিতে প্রস্তুত এমন ইঙ্গিতও পাওয়া গেছে। এই মাসের শুরুতে ওমানের মধ্যস্থতায় হওয়া আগের 2 দফার আলোচনার মতোই ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। হামলার জন্য প্রস্তুত ইরানের 1500 মিসাইল, ট্রাম্পকে খামেনির শেষ বার্তা। তেহরানের সামরিক শক্তি এবং ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের বর্তমান অবস্থা নিয়ে পশ্চিম বিশ্বে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে 2025 সালের 12 দিনের যুদ্ধ পরবর্তী সময় ইরান তাদের হারানো শক্তি পুনরুদ্ধারে যে গতি দেখিয়েছে তা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরান বর্তমানে প্রায় 1,500 ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করার জন্য প্রস্তুত রেখেছে, যা যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। সাম্প্রতি এক গোয়েন্দা বিশ্লেষণে দেখা গেছে ইরান তাদের শিল্প সামর্থ্যকে কাজে লাগিয়ে অত্যন্ত দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্রের মজুদ গড়ে তুলছে। যুদ্ধের সময় বেশ কিছু উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও মাটির গভীরে অবস্থিত তাদের সুরক্ষিত ক্ষেপণাস্ত্র শহরগুলি এখনও অক্ষত রয়েছে। এই ভূগর্ভস্থ ল্যাবরেটরি এবং কারখানাগুলো ব্যবহার করেই তেহরান তাদের কঠিন জ্বালানি চালিত ফাতাহ 110 এবং খাইবার শেকানের মতো বিধ্বংসী সিস্টেমগুলো পুনর্গঠন করছে। ইরানের এই আধুনিক অস্ত্রভাণ্ডারে সবচেয়ে আলোচিত নাম হল খোরামশাহার 4 বা খাইবার। 2000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি বিশাল ওজন বহন করায় সক্ষম এবং এর নিখুঁত লক্ষ্যভেদী ক্ষমতা একে অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে 2000 কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি না করার দাবি করে আসছে, তবে বিশ্লেষকরা মনে করেন যে কোনো সময় এই সীমা অতিক্রম করার প্রযুক্তিগত সক্ষমতা তাদের রয়েছে। এর ফলে কেবল ইসরায়েলই নয়, বরং দক্ষিণ পূর্ব ইউরোপের একাংশ এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলিও এখন তেহরানের সরাসরি নিশানায় রয়েছে। ফাতাহ সিরিজের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়েও সামরিক মহলে ব্যাপক বিতর্ক চলছে। রাশিয়ার কারখানায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত 7। রাশিয়ার পশ্চিমাঞ্চলের একটি সার কারখানায় ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 7 জন নিহত এবং আরও অন্তত 10 জন আহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে স্মোলেন্স্ক অঞ্চলে অবস্থিত কারখানাটিতে প্রায় 30টি ড্রোন আঘাত হানে। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় 290 কিলোমিটার দূরে এই হামলার ঘটনা ঘটে। আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি আনুখিন সামাজিক মাধ্যমে এই ঘটনাকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বর্বর সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন। তিনি বলেন, শত্রুপক্ষ একটি বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে।
কারখানাটি স্মোলেন্স্ক অঞ্চলের দোরোগোবুজ শহরে অবস্থিত এবং সেখানে অ্যামোনিয়াম নাইট্রেট ও নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয়। এসব উপাদান মূলত সার তৈরিতে ব্যবহৃত হলেও বিস্ফোরক তৈরিতেও ব্যবহার করা যেতে পারে। গভর্নর জানান, উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। রাসায়নিক দূষণের ঝুঁকি রয়েছে কিনা সেই বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি। তবে আশেপাশের একটি বসতির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। আর নিরাপত্তাজনিত কারণে দোরোগোবুজ শহরের স্কুলগুলোতে অনলাইন ক্লাস চালু করা হয়েছে এবং কিন্ডারগার্টেন বন্ধ ঘোষণা করা হয়েছে। ইরানের সাথে উত্তেজনার মধ্যে ইসরায়েলে 12 মার্কিন যুদ্ধবিমান। ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অবতরণ করেছে মার্কিন বিমান বাহিনীর অন্তত 12টি শক্তিশালী স্টেলথ যুদ্ধবিমান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যে স্থানীয় সময় গত মঙ্গলবার 24 ফেব্রুয়ারি যুদ্ধবিমানগুলো ইসরায়েলে পৌঁছেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম KAN-এর বরাতে আনাদোলু এ খবর জানিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার প্রায় 1 ডজন 12টি F-22 র্যাপ্টার যুদ্ধবিমান দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমান ঘাঁটিতে অবতরণ করে। পঞ্চম প্রজন্মের এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো মূলত আকাশপথে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে এবং শত্রুপক্ষের রাডার ফাঁকি দিয়ে নিখুঁত হামলায় সক্ষম। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, এই বিমানগুলো বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানের মধ্যে অন্যতম এবং এগুলো শুধু যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। এদের গুরুত্বপূর্ণ কিছু কাজের মধ্যে রয়েছে শত্রু অঞ্চল ভেদ করা এবং রক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনা অকার্যকর করা। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, ইরান যদি কোনো প্রত্যাবর্তন হামলার চেষ্টা করে তাহলে এই স্টেলথ যুদ্ধবিমানগুলো আকাশপথেই তা রুখে দিতে এবং প্রয়োজনে ইরানের অভ্যন্তরে বিমান প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস করতে মূল ভূমিকা রাখবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্টেট অব দ্য ইউনিয়নের বক্তব্যে ইরানকে শক্তিশালী হুমকি হিসাবে উল্লেখ করেছেন এবং ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক ক্ষমতা লাভ করতে দেওয়া হবে না। একই সময়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বৃদ্ধি করেছে। এর মধ্যে বড় বড় বিমানবাহী রণতরী এবং অন্যান্য বাহিনী মোতায়েন করা হয়েছে। মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত অন্তত 26। মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তার বিমান হামলায় দেশটির পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলে অন্তত 26 জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও অন্তত 15 জন আহত হয়েছেন। বুধবার মিয়ানমারের স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলের আরাকান রাজ্যের পন্নিয়াগুন শহরের ইউয়েঙ্গু গ্রামে বিমান হামলায় নারী ও শিশুসহ 17 জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও 14 জন আহত হয়েছেন। জান্তার হামলায় শিকার ওই গ্রাম আরাকান রাজ্যের রাজধানী সিত্তে থেকে প্রায় 33 কিলোমিটার 21 মাইল উত্তর পূর্বে অবস্থিত। 2024 সালের মার্চে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত রাখাইনের খ্রিস্টানদের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি শহরটির দখল নেয়। পরিচয় গোপন রাখার শর্তে পন্নিয়াগুনের এক বাসিন্দা বলেছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। ওই বাসিন্দা বলেন, আমরা নিহতদের নাম সংগ্রহ করার চেষ্টা করছি। হামলায় অন্তত 5টি বাড়ি পুড়ে যাওয়ার কথা বলা হয়েছে। মার্কিন নৌযানে পাল্টা অভিযান চালালো কিউবা, নিহত 4। মার্কিন নৌযানে পাল্টা অভিযান চালিয়ে 4 জনকে হত্যা করেছে কিউবার নৌবাহিনী। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, নিজেদের জলসীমায় ঝুঁকে পড়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা নিবন্ধিত একটি স্পিড বোট থেকে কিউবান সেনাবাহিনীর উপর গুলি চালানো হলে এই পাল্টা অভিযান চালানো হয়। এতে নৌকাটিতে থাকা 4 জন নিহত হন। এই ঘটনায় একজন কিউবান কর্মকর্তা সহ আরও 6 জন আহত হন। বুধবার এক বিবৃতিতে কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনাটি ঘটে দেশটির উত্তর উপকূলের কাছে কায়ো ফ্যালকোনেসের উত্তর পূর্বে প্রায় 1 মাইল দূরে। গোলাগুলির সময় নৌকাটি কিউবার জলসীমার ভিতরে অবস্থান করছিল বলেও দাবি করা হয়। মন্ত্রণালয় জানায়, অভিযানে জড়িত স্পিড বোটটির নিবন্ধন নম্বর তাদের কাছে আছে, তবে নৌকাটিতে থাকা ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরে কিউবান কর্তৃপক্ষ দাবি করেন, ওই নৌকাটিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবানরা ছিলেন, যারা কিউবায় অনুপ্রবেশ করে সন্ত্রাসকর্ম চালানোর চেষ্টা করছিলেন।
এই ঘটনার পর যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা বিষয়টি তাদের নিজেদের মতো করে যাচাই করবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এটা কোনো মার্কিন সরকারি অভিযান ছিল না এবং এতে যুক্তরাষ্ট্রের কোনো সরকারি কেউ জড়িত ছিল